গীতায় ভগবান বলছেন অদ্বেষ্টা সর্বভূতানাম, অর্থাৎ যিনি সর্বভূতের দেশহীন, সমস্ত কিছুর প্রতি তার কোনো দেশ নেই, রাগ নেই। অনেকটা কিরকম জানেন তো, সেই আমার মনে পড়ে, ধরুন আমি একটি শপিং মলে গিয়ে আমরা জিনিস পারচেস করলাম, হয়তো 5000 রুপিস পারচেস করেছি। বাড়ি ফেরবার পরে আমাকে ফোন করে বলা হলো শপিং মল থেকে যে আপনি একটা লাকি ড্র কুপন পেয়েছেন। তা কত লাকি ড্র কুপনে কত কি পাবো না, 5 টাকা। আমরা কি সেই 5 টাকা নিতে গিয়ে আবার শপিং মলে যাবো? তখন আমরা বলবো ফোনে যে না না ঠিক আছে 5 টাকায় কি হয়, তো রেখে দিন আপনি ফোনটা। ঠিক সেরকম আমরা যখন বড় কিছু পেয়ে যাব, যখন আমরা ভগবানকে ভালোবাসতে শুরু করব, তখন ওই কে কি বললো, কে কি না বললো, হ্যাঁ, কে আমার প্রতি বিরূপ মন্তব্য করলো, সেগুলো আমরা ইগনোর করতে শুরু করবো। আর যদি আমরা ভাবি যে না, ও তো আমাকে আমার সম্বন্ধে এরকম বলছে, আমার সম্বন্ধে এই কথা বলছে, আমার পিছনে এইরূপ কথা আলোচনা করছে, তাহলে বুঝতে হবে আমি ওই ভগবানের সঙ্গে ডিসকানেক্ট হয়ে গিয়েছি। সেই তখন আমার ওর প্রতি দ্বেষ হবে, রাগ হবে, ঈর্ষা হবে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে, ভগবান বলছেন দেশটা সর্বভূতানাম, আমরা যেন কারোর প্রতি কোনো দ্বেষ না করি, ঈর্ষা না করি, আমরা ওগুলোকে ইগনোর করতে শুরু করি।